দর্শক স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনে। মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের চারিপাড়া গ্রামে। এই চারিপাড়া গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়েই আবাদ হয়েছে ব্যাপক পরিমাণ পেঁয়াজ। এখানে দুই ধরনের পেঁয়াজ আবাদ হয়েছে। তো এখানের কৃষকরা যেটি জানিয়েছে যে তাদের এখানে ফলন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু তারা যে মিশ্র চাষ করে এখানে পেঁয়াজের পাশাপাশি তারা বেগুন এবং মরিচ লাগিয়ে থাকে, সেই মরিচের ফলনটা কিন্তু একটু কম। তো যদি লক্ষ্য করেন আমার পিছনে দেখতে পাবেন যে বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু এখানে আবাদ হয়েছে পেঁয়াজ। এখানে এখনো কাজ করছেন অসংখ্য কৃষক। এখানে কৃষকরা আমাদের যেটি জানিয়েছেন যে তারা 3 বছর যাবত এই মরিচের ফলন পাচ্ছেন না। তারা অনেক আগে থেকে এখানে পেঁয়াজের পাশাপাশি মরিচ এবং বেগুন মিশ্র চাষ হিসেবে করে থাকেন, কিন্তু 3 বছর যাবত তাদের মরিচের ফলনের মধ্যে পাতা কুঁচকে যাওয়ার ফলে মরিচের আশানুরূপ তারা ফলন পায় না। যার ফলে কৃষকরা যে একসাথে এই পেঁয়াজ এবং মরিচ সহ যে বেগুন আছে এগুলো যে মিশ্র চাষ করত, সেই মিশ্র চাষই কিন্তু তারা এখন অধিক লাভবান হচ্ছেন না। তো তারা যদি এই মরিচের যে এই সমস্যাটা এটার যদি একটা প্রতিকার পেত, তাহলে তারা এই পেঁয়াজের পাশাপাশি এক ফসল এক জমি থেকেই পেঁয়াজের পাশাপাশি তারা মরিচ এবং বেগুন থেকেও অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারত। তো আর সরকারের কাছে কৃষকরা একটি দৃষ্টি আকর্ষণ করেছেন যে বাহির থেকে পেঁয়াজ আমদানি না করে তারা যদি কৃষক পর্যায় থেকে ন্যায্য মূল্যে পেঁয়াজগুলো ক্রয় করে, তাহলে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন, আরেক দিক দিয়ে দেশও কিন্তু অর্থনৈতিকভাবে সচ্ছল হবেন। তো মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের চারিপাড়া গ্রামের বিস্তীর্ণ পেঁয়াজের ক্ষেত থেকে এই ছিল সর্বশেষ।